জৈন ধর্ম এবং দর্শন সংক্রান্ত আমাদের এই ভিডিও সিরিজে আমরা 18 পাপস্থান চর্চা করছিলাম। এর মধ্যে 6টা পাপস্থান আমাদের চর্চা করা হয়ে গেছে। তো 6টা যে পাপস্থান, অদত্তাদান, মৃষাবাদ, তার আগে ছিল প্রাণাতিপাত, মৈথুন, পরিগ্রহ এবং ক্রোধ। এই 6টা পাপস্থানের পর আমরা আজকে চর্চা করব আমাদের 7ম পাপস্থান, যেটা হচ্ছে মান। এখন মান কাকে বলবো? এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি সাদা জামা এবং নীল প্যান্ট পরা এই লোকটির মধ্যে মান রয়েছে। তো ছবিটা দেখে যদি আমরা পুরোপুরি আন্দাজ করতে না পারি, তাহলে আমরা এবারে লেখার মধ্যে যাব। মান মানে অন্য কিচ্ছু নয়, মান মানে অহংকার, গর্ব বা দম্ভ। কোনো কিছুর জন্যে, কোনো বস্তু, ধন, সম্মান বা খ্যাতি লাভ হলে মনের মধ্যে যে অহংকার জন্মায় তাকেই বলা হয় মান। কারোর মধ্যে ধনগর্ব আছে, কারোর মধ্যে জ্ঞানের গর্ব আছে, কেউ হয়তো প্রভাবশালী রাজনৈতিক নেতা। তো এদের প্রত্যেকের মধ্যেই আমরা সাধারণভাবে যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা অহংকার বা দম্ভ। আমি যেটা জানি এটা খুব কম লোকই জানে, আমার মতো জ্ঞান খুব কম লোকেরই আছে। বা আমার কথায় এক্ষুনি 100টা লোক বেরিয়ে আসবে, হ্যাঁ আমার এতটাই প্রভাব প্রতিপত্তি, তা আমার প্রচুর টাকা আছে এবং সেই জন্যে তার বহিঃপ্রকাশ কিসের মাধ্যমে ঘটায়। আমার 2 চাকা গাড়িতে গেলে কাজ হবে, আমি একটা 4 চাকা গাড়ি কিনবো। 4 চাকা গাড়িও আবার এমন যেমন তেমন হবে না, সেটা আশেপাশের কারো যেন না থাকে, তো সেরকম আমাকে একটা কিনতে হবে। তো এই যে মনের মধ্যে অহংকার, এটা বিভিন্ন কারণে এই অহংকার আসতে পারে। সেই অহংকারটাকেই আমাদের জৈন শাস্ত্রে বলা হয় মান। তো মান মানে আমরা যেটা জানলাম গর্ব, দম্ভ বা অহংকার। তো এই যে গর্ব, এই গর্ব 8 প্রকারের হতে পারে। একটা হচ্ছে জাতির কারণে অহংকার, বংশের কারণে অহংকার, আমার শক্তি আছে সেই জন্য অহংকার, রূপের অহংকার, ঐশ্বর্যের অহংকার, জ্ঞানের অহংকার, তপস্যার অহংকার, আমার মতো এত কঠোর তপ কেউ করতে পারবে না, আর লাভ। এই মোট 8 প্রকারের গর্ব, এগুলো হচ্ছে মান। আবার মনের মধ্যে সম্মান বা অভিনন্দনের আকাঙ্ক্ষা, সেটাও মান। তো যে লোকটার মনের মধ্যে মান আছে, অর্থাৎ মানগ্রস্ত ব্যক্তি, সে নিজেকে শ্রেষ্ঠ মনে করে এবং অন্যদেরকে তুচ্ছ ভাবে। এখানটায় এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এর অ্যাটিটিউডটা দেখেই বোঝা যাচ্ছে যে নিজেকে একটা কেউকেটা ভাবছে, তার সামনে অন্যরা সবাই তুচ্ছ। তো মানগ্রস্ত ব্যক্তি নিজেকে শ্রেষ্ঠ এবং অন্যকে তুচ্ছ ভাবে। যেমন উদাহরণ হিসেবে আমরা রামায়ণে দেখতে পেয়েছি যে লঙ্কাপতি রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন এবং সীতার মন পাওয়ার জন্যে উনি 1000 রকমের চেষ্টা করেছিলেন, কিন্তু সীতা এতটাই রামের প্রতি তার পাতিব্রত্য যে রাবণের ছল বল কৌশল কোনোটাই কাজ দেয়নি। ফলে তখন বিভীষণ বলেছিলেন যে দাদা, এক তো পরস্ত্রী হরণ করা পাপ, তো তারপর তুমি তো এতই চেষ্টা করলে, লাভ তো কিছু হলো না। তো এক্ষেত্রে ধর্ম এটাই বলে যে তুমি যার স্ত্রী তার কাছে ফিরিয়ে দিয়ে এসো। কিন্তু আমরা কি দেখেছি? রাবণ এই বিভীষণের সৎ পরামর্শে কান না দিয়ে তাকে লাথি মেরে লঙ্কা থেকে বের করে দিয়েছে। তো এই যে রাবণ সৎ উপদেশ শুনল না, বরং যে সৎ উপদেশ দিল তার অমর্যাদা করল, এর পিছনে কারণটা আর কিছুই নয়, এর পিছনে কারণটা হচ্ছে দম্ভ। রাবণ গর্জন করে বলেছিল তখন যে আমি ভয় বা অপমানের ভয়ে সীতাকে ফিরিয়ে দেব না।
কারণ আমি যদি সীতাকে ফিরিয়ে দিই তাহলে লোকে বলবে যে রামচন্দ্রের ভয়ে ফিরিয়ে দিল, আমার অপমান হবে, অপযশ হবে। তো সেই কারণে আমি ফিরিয়ে দেবো না। এটা হচ্ছে ওর মান, ওর অহংকার, ওর দম্ভ। তো ফলে যা হওয়ার তাই হলো। রাবণের এই যে মান, এই মান পাপস্থান শুধু রাবণের ধ্বংস ডেকে নিয়ে এলো না, সমগ্র লঙ্কার ধ্বংস ডেকে আনলো। তো মানের পর অষ্টম যে আমাদের পাপস্থান তার নাম হচ্ছে মায়া। মায়াটা আমরা বাংলার যারা আমরা বাঙালি, মায়া বলতে আমরা মমতা, স্নেহ ইত্যাদি বুঝি, কিন্তু আসলে মায়া মানে হচ্ছে মায়াচার, কপট আচার, ছলনা ইত্যাদিকে বলা হয় মায়া। আমি এখানে একটা বকের ছবি দিয়েছি। বকটা একদম পুরো তপস্বীর মতো ধ্যানস্থ হয়ে জলের ধারে দাঁড়িয়ে আছে। তো লোকে দেখলে ভাববে যে ধ্যান করছে, কিন্তু এর যে আসল উদ্দেশ্য কি সেটা আমরা জানি। তো এটাই হচ্ছে মায়া, কপট আচরণ বা দ্বিচারিতা, সেটাই মায়া। মনে একরকম, বাক্যে আরেক রকম, কার্যক্ষেত্রে আরেক রকম ব্যবহার। এই ধরনের যে কপট অভিব্যক্তি সেটাই হচ্ছে মায়া। তো নিজের স্বার্থে অন্যকে বিভ্রান্ত করা, অন্যের লেখাকে নিজের নামে চালিয়ে দেয়া, অন্যের আঁকাকে নিজের নামে চালিয়ে দেয়া, অন্যের সৃষ্টিকে নিজের নামে চালিয়ে দেয়া, এগুলো সব মায়াচারিতা। আবার এমন অনেক মানুষ দেখা যায় যে যারা বাইরে মধুর বাক্য বলেন কিন্তু অন্তরে অন্তরে বিদ্বেষ পোষণ করেন। এটা তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি এরকম একাধিক মানুষকে দেখেছি। আপনারাও একটু খেয়াল করলে দেখবেন এরকম মানুষ আছে যারা অন্তরে অনিষ্ট চিন্তা আর মনেতে শত্রুতা। তো এরকম যে বিষয়টা, এটাও কিন্তু মায়া। আশ্বাস দিয়ে তা পালন না করা, বিশ্বাসভাজন ব্যক্তি অথচ বিশ্বাসঘাতকতা করল, আচরণের মধ্যে কৃত্রিমতা, কূটকৌশল, এসবই হচ্ছে মায়ার রূপ। প্রথমেই ছবিতে আমরা যেটা দেখিয়েছিলাম একটা বক, তো মায়াবী ব্যক্তিকে বকের সঙ্গে তুলনা করা যেতে পারে। দেখবেন পুকুরের মধ্যে, পুকুরের ধার ঘেঁষে বক এক পায়ে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকে মানে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আপনার মনে হবে ঘুমোচ্ছে কিংবা ধ্যানস্থ অবস্থায় আছে, কিন্তু সে অপেক্ষা করছে ওই শান্তভাবে জলচর মাছ ধরার জন্য। বাইরে তাকে শান্ত এবং ধ্যানস্থ মনে হলেও তার অন্তরের মধ্যে রয়েছে হিংসা। সে মাছকে হত্যা করে খাওয়ার জন্যে সে ওইভাবে দাঁড়িয়ে আছে। এই জন্য এই মায়াচারী ব্যক্তিদের অভিহিত করার জন্য আমাদের বাংলা ভাষায় একটা বাগধারা আছে, সেটা হচ্ছে বকধার্মিক। মানে বাইরে তার ধর্মের খোলস অথচ ভিতরে অন্য কিছু, এটাই হচ্ছে মায়া। এরপরে যে ছবিটা দিয়েছি এটা খুব সহজেই বুঝতে পারছেন যে এটা লোভ। লোভ নামক যে পাপস্থান, নবম পাপস্থান, সেইটা হচ্ছে লোভ। আমরা ছবিতে দেখতেই পাচ্ছি যে লোভের অভিব্যক্তিটা কীরকম হয়। অতিরিক্ত চাওয়াকে লোভ বলে। দেখুন, আমরা জীবন ধারণ করি, তো জীবন ধারণ করার জন্যে ন্যূনতম একটা চাহিদা আমাদের থাকে, আমাদের পয়সা রোজগার করতে হয়, এটা লোভের মধ্যে পড়ে না। কিন্তু এই যে চাহিদাটা যখন অতিরিক্ত হয়ে যায় তখনই সেটাকে বলা হয় লোভ। যা নেই তাকে পাওয়ার আকাঙ্ক্ষা এবং যা আছে তাকে ধরে রাখার প্রবণতা, এই দুটোই হচ্ছে লোভ। আমাদের দেহ বা পেটের প্রয়োজন খুব সীমিত। আমরা সারাদিন দুবেলা একটু ভারী খাবার আর দুবেলা একটু হালকা খাবার পেলেই আমার শরীরের প্রয়োজন মিটে যায়, আমার পেটের প্রয়োজন মিটে যায়। কিন্তু দেহ বা পেটের প্রয়োজন সীমিত হলেও
যারা লোভী ব্যক্তি তাদের কামনা কিন্তু অসীম। তাদেরকে তুলনা করা হয় ইঁদুরের সঙ্গে। ইঁদুরের মতো সে যা পায় সেটাকেই জমা করতে চায়। যেমন ইঁদুর যা পায় তাই গর্তে টেনে নিয়ে যায়, তেমনি লোভী ব্যক্তি যা পাবে সবই জমা করতে চাইবে বা চায়। আপনারা যদি ইঁদুরের বাসা, ইঁদুরের গর্ত কখনো ভেঙে দেখেন তাহলে দেখতে পারবেন এমন অনেক জিনিস ইঁদুর তার গর্তে সংগ্রহ করে রেখেছে যেগুলো তার খাদ্য নয়। তাহলে অকারণে সে লোভের বশবর্তী হয়ে ওগুলোকে নিয়ে যায়। তো সেই রকম লোভী ব্যক্তিরাও তাদের চাহিদা, যেটা স্বাভাবিক চাহিদা, সেই চাহিদার চাইতে অনেক বেশি জিনিস তারা জমা করতে থাকে। তো এইটা গেল লোভ। এরপরে আসছে আমাদের দশম পাপ স্থান, সেটা হচ্ছে রাগ। রাগ বলতে আমরা বাঙালিরা ক্রোধ বুঝি, কিন্তু এখানে রাগ মানে আসক্তি। তো রাগ মানে কারো প্রতি আকর্ষণ। মনোরম বা প্রিয় বস্তু অথবা প্রিয় ব্যক্তির প্রতি আকর্ষণ বা আসক্তি হলো রাগ। যে কোনো বস্তুর প্রতি এই আকর্ষণটা জন্মালে সেটাকেই বলা হয় রাগ। আর আমরা যে জন্ম জরা মৃত্যুর এই সংসার চক্রে পরিভ্রমণ করছি, আমরা এখনও মোক্ষ লাভ করতে পারছি না, আমাদের আত্মা এখনও পরমাত্মায় পরিণত হতে পারছে না, তার মূল কারণটাই হচ্ছে রাগ। সংসার চক্রে ভ্রমণের মূল কারণই হচ্ছে রাগ। আর এই রাগটাকেই জীব সুখ মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে রাগের মধ্যেই দুঃখ নিহিত। আমি খুব কাঁচা একটা উদাহরণ দিই। আমাদের 18-19 বছরের ছেলেমেয়েরা কেউ কেউ প্রেম করে, তো একবার দেখতে পেলেই মনটা যেন ভরে যায়, কিন্তু তারপরেই সে চলে যাওয়ার পর সারাদিন ধরে সেই বিরহ ব্যথায় কষ্ট পেতে হয়। তার মানে তার মধ্যে দুঃখ রয়েছে। অর্থাৎ রাগ আপাতভাবে প্রথমের দিকে সুখকর মনে হলেও এটা কিন্তু প্রকৃতপক্ষে দুঃখের জনক। রাগের কারণেই অজ্ঞান ব্যক্তি কাউকে বা কোনো কিছু বস্তুকে নিজের বলে ধরে নেয়। যখন দেহের প্রতি রাগ থাকবে তখন আমাদের দেহ চিন্তা হবে, আমি যে দেহ নই, আমি দেহি, আমি আত্মা, এই ভাবটাই মনের থেকে দূর হয়ে যাবে। তখন দেহতেই আমি রমণ করব এবং তখন দেহকে সাজানো গোজানো ইত্যাদির জন্যে আমি প্রচুর সময়, শ্রম এবং অর্থ ব্যয় করব। তো দেহর আগে দেহ চিন্তা হয়, পদার্থর আগে আমরা বিভিন্ন পদার্থকে সংরক্ষণ করতে চাই, রক্ষা করতে চাই। পারিবারিক রাগে পরিবারের প্রতি আমাদের যে রাগ, সেই রাগের কারণে আমরা সারা জীবন সেই পরিবারকে পালন পোষণে নিয়োজিত থাকি এবং তার জন্যে ধর্ম অধর্ম এই সব বিষয়গুলো চিন্তা আমরা করি না। আমরা জানি মহর্ষি বাল্মীকির জীবনের গল্প, যেখানে উনি যখন দস্যু রত্নাকর ছিলেন তখন সংসার পালন পোষণ করার জন্যে উনি ডাকাতি করতেন। তো এটা তো তার পরিবারের প্রতি একটা রাগ, যে পরিবারকে পোষণ করতে হবে, তার জন্য আমাকে পয়সা রোজগার করতে হবে, তার জন্য কোন পথে পয়সা রোজগার করছি সেটা বিষয় নয়, পয়সাটাই বিষয়, কারণ আমার পরিবারকে ভরণ পোষণ করতে হবে। কিন্তু যে মুহূর্তে ব্রহ্মাজি এবং নারদ তারা এসে দস্যু রত্নাকরকে প্রবোধন দিলেন এবং রত্নাকর যখন ঘরে গিয়ে সে তার পিতাকে, মাতাকে, স্ত্রীকে জিজ্ঞাসা করে সে বুঝতে পারল যে আমার কর্মের ফল আমাকে একাকেই ভোগ করতে হবে, আমি যাদেরকে আপন মনে করি তারা কেউ আমার কর্মফল ভোগ করবে না, তখনই দস্যু রত্নাকরের মনে বৈরাগ্য এলো এবং তারপর এতই পাপী, রাম নাম তার মুখ দিয়ে বেরোচ্ছে না। তো ব্রহ্মা এবং নারদের উপদেশে তিনি রাম না বলে মরা মরা করে তিনি জপ করতে লাগলেন, আর মরা 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 তার মধ্যে রাম 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 এসে যাচ্ছে। তারপর একদিন তিনি সিদ্ধিলাভ করলেন এবং তার হাত দিয়েই বিশ্বের প্রথম গ্রন্থ আমরা পেলাম। তাহলে পারিবারিক রাগ ওনাকে তার দস্যু বৃত্তির মধ্যে ধরে রেখেছিল। যে মুহূর্তে
সেই রাগের ক্ষয় হয়ে গেল, তখনই তিনি কিন্তু একটা মুক্তির রাস্তা পেয়ে গেলেন। তো এই যে রাগ, শাস্ত্র মতে, আমাদের জৈন শাস্ত্র মতে রাগ হচ্ছে 3 প্রকার। কি কি না, এক হচ্ছে স্নেহরাগ, দ্বিতীয় কামরাগ, আর তৃতীয় দৃষ্টিরাগ। রাগ 3 রকমের, স্নেহরাগ, কামরাগ, দৃষ্টিরাগ। তো এদের মধ্যে পার্থক্য কি? স্নেহরাগ বলতে কি বুঝি, কামরাগ বলতে কি বুঝি, দৃষ্টিরাগ বলতে কি বুঝি? তো দেখা যাক। বিশেষ কোনো গুণ না থাকলেও কারো প্রতি মন আকৃষ্ট হওয়া, এটাই হচ্ছে ব্যক্তির প্রতি রাগ, এবং এটাই স্নেহরাগ। কোনো স্পেশালিটি তার মধ্যে নেই, বিশেষত্ব, এমন কিছু বিশেষত্ব নেই, খুব সাধারণ স্বাভাবিক, অথচ তার প্রতি আমার মন আকৃষ্ট হচ্ছে, এটা হচ্ছে স্নেহরাগ। তো এই স্নেহরাগের কারণে অরিষ্টনেমি, যিনি আমাদের অন্যতম তীর্থঙ্কর, তার মোক্ষ অর্জন করতে 9টা জন্ম লেগেছিল মোক্ষ প্রাপ্তির জন্যে। এই অরিষ্টনেমির সঙ্গে রাজিমতির বিবাহের কথাবার্তা চলছিল। তারপরে অরিষ্টনেমি পশু পাখিদের ক্রন্দন শুনে তিনি আর বিবাহ করেননি, কিন্তু তাদের সম্পর্ক 9 জন্ম ধরেছিল, সেটা হচ্ছে স্নেহরাগ। তো স্নেহরাগের সম্পর্ক আমাদের 22তম তীর্থঙ্কর নেমিনাথ বা অরিষ্টনেমি, তার ক্ষেত্রে আমরা এর উদাহরণটা দেখতে পেয়েছি। এরপর হচ্ছে কামরাগ। এই কথাটা যাদের একটু বয়স আছে, 20-22 বছরের উপর যাদের বয়স, তারা খুব সহজেই বুঝতে পাচ্ছেন যে কামরাগ বিষয়টা কি। এটা হচ্ছে কারো সঙ্গে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষা। আরও যদি পরিষ্কার করে বলি, তাহলে কাম ভোগের যে আকাঙ্ক্ষা কারো সঙ্গে, সেটাই হচ্ছে কামরাগ। এটি কাম বা যৌন বাসনার রাগ। আমি অনেক সময় আমার ছেলেমেয়েরা যখন হায়ার সেকেন্ডারি পড়ছে বা হায়ার সেকেন্ডারি পাস করে গেছে, তো তাদেরকে আমি অনেক সময় বলি যে দেখ বাবা, যেটা তোরা প্রেম ভাবছিস সেটা কিন্তু প্রেম নয়, প্রেম আসতে অনেক দেরি আছে। এখন তোদের মধ্যে যেটা আছে সেটা অন্য কিছুই নয়, এটা হচ্ছে এক প্রকারের মোহ। ওদের সামনে তো আর কামরাগ কথাটা বলা যেতে পারে না, তো সেই কারণে ওদেরকে মোহ নামে আমি বলি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা হচ্ছে কামরাগ বা যৌন বাসনার রাগ। উদাহরণ আছে আমাদের জৈন পুরাণে। মণিরথ রাজা নিজের ছোট ভাই যুগবাহুর স্ত্রী মদনরেখার প্রতি কামরাগে এমনই আকৃষ্ট হন যে ভাইকে হত্যা করেন। আপনারা ভাবুন কি সর্বনাশা জিনিস এই কামরাগ। অনেক প্রবৃত্তিকে মানুষ কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে সহজে, কিন্তু কাম প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা ভীষণ 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 কঠিন। আমরা হিন্দু পুরাণেও দেখেছি যে অনেক বড় বড় মুনি ঋষিরাও, তারাও কামকে দমন করতে পারেননি। যদি কামকে দমন করতে পারতেন, তাহলে শকুন্তলার জীবনে এই দুর্দশা নেমে আসতো না, মানে শকুন্তলার জন্মই হতো না। বিশ্বামিত্র মুনি, যাকে ব্রহ্মর্ষি বলা হয়, তো সেই বিশ্বামিত্র মুনির মতো মহামুনিও কামের কাছে পরাভূত হয়েছিলেন। তো কাম রাগ তাই অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। এখানে আমরা যে উদাহরণটা দেখতে পাচ্ছি, এ তো অত্যন্ত ঘৃণ্য উদাহরণ, যে ভাইয়ের স্ত্রীর প্রতি কামরাগে আকৃষ্ট হয়ে ভাইকে হত্যা করা। কিন্তু এত করেও ওই মণিরথ রাজা তিনি মদনরেখাকে পাননি। উল্টে কি হলো, কামরাগের তীব্রতায় তিনি ভয়ানক পাপকর্মে আবদ্ধ হন এবং সাপের দংশনে মারা গিয়ে তার যে গতিটা হলো সেটা হচ্ছে নরক গতি। তাকে নরকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হলো। পৃথিবীর বলবো না, ভারতবর্ষের সমস্ত দর্শন এবং ভারতবর্ষে উদ্ভূত সমস্ত ধর্মেই এই কামটাকে কিন্তু একটা ভয়ঙ্করভাবে বিষাক্ত জিনিস হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এর মধ্যেও অনেক সময় কাম প্রবৃত্তি কাজ করে, যেটা করা উচিত নয়। তো যাই হোক, এটা হলো কামরাগ। তাহলে আমরা আলোচনা করলাম স্নেহরাগ, তারপরে আলোচনা করলাম কামরাগ, এরপরে হচ্ছে দৃষ্টিরাগ। দৃষ্টিরাগটা সম্পূর্ণ অন্য জিনিস।
সেটা হচ্ছে নিজের মত বা মতবাদ আঁকড়ে থাকার যে চিন্তা ভাবনা, এটাই হচ্ছে দৃষ্টিরাগ। আমি যে মতবাদে বিশ্বাস করি, এটা রাজনৈতিক মতবাদ হতে পারে, এটা ধর্মীয় মতবাদ হতে পারে, এটা কোনো সামাজিক মতবাদ হতে পারে, কিন্তু আমারটাই সত্যি, তাকে যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হয় যে না, তোমার এই চিন্তাভাবনা ভ্রান্ত, তোমার এই দর্শন জীবনে মানে সারা পৃথিবীতে কোথাও শান্তি এনে দিতে পারেনি, এটা জগতের মঙ্গল করতে পারেনি, এটাও যদি তাকে বোঝানো হয়, বুঝিয়ে দেয়া হয়, তবুও সে কিন্তু ওই তার যে ভ্রান্ত দর্শন, সেই দর্শনেই সে কিন্তু লেগে থাকে। এটার কারণ হচ্ছে দৃষ্টিরাগ। এই ভ্রান্ত দৃষ্টি বা মতবাদের কারণেই দৃষ্টিরাগ জন্মায়। যেমন গোশালক একটা সময় ভগবান মহাবীরের শিষ্য ছিলেন, তার অনুচর ছিলেন, তার সঙ্গে অনেকটা ভ্রমণ করেছেন। তারপরে ভগবান মহাবীরের জীবনচর্যা তার পক্ষে পালন করা সম্ভব ছিল না, ফলে গোশালক সেখান থেকে সরে আসে এবং মহাবীরের বিরুদ্ধ মত গ্রহণ করে আজীবক সম্প্রদায়ের আচার্য হয়েছিলেন। তো মৃত্যুর পূর্বে তার মধ্যে অনুতাপ জন্মেছিল, কিন্তু তিনি সারা জীবন তার নিজের ভুল মতবাদ প্রচারেই অবিচল ছিলেন। এটাকে বলা হচ্ছে দৃষ্টিরাগ বা দর্শন রাগ। মিথ্যা দৃষ্টি জীবেদের মধ্যে এই দর্শন রাগটা বেশি দেখা যায়। এরপরে যেটা আমরা চর্চা করব, এটাকে বলা হচ্ছে দ্বেষ। এই দ্বেষ মানে কি, বাঙালি আমরা যারা, আমরা এর আগে একটা বয় হ্রস্বইকার বসিয়ে নিতে পারি, মানে বিদ্বেষ। বিদ্বেষ মানে বুঝতেই পারছি যে অপরের প্রতি প্রতিকূল চিন্তাভাবনা, অপ্রিয় বস্তু বা ব্যক্তির প্রতি ঘৃণা বা অবজ্ঞাকে দ্বেষ বলে। রাগের ধারাবাহিকতা যেমন জন্মে জন্মে চলে, তেমনি দেশের ধারাবাহিকতাও ওই জন্ম জন্মান্তর ধরে চলতে থাকে। এই জন্যে রাগ এবং দেশ, এই কথা দুটো আমাদের জৈন শাস্ত্রে একেবারে সেই মতো, অনুকার শব্দের মতো জোড়ায় জোড়ায় সবসময় উচ্চারণ হয়, রাগ এবং দেশ। আমরা যে আমাদের ভগবানকে, পরমাত্মাকে বিতরাগী বলি, বিতরাগী কথাটার মধ্যেই দুটো আছে, বিতরাগী এবং বিতদ্বেষী। কারো প্রতি আসক্তি নেই, কারো প্রতি কোনো দেশ নেই। তো যাই হোক, এখন অপ্রিয় বস্তু বা ব্যক্তির প্রতি ঘৃণা বা অবজ্ঞাকে বলা হয় দেশ। যেমন রাগের ধারাবাহিকতা জন্ম জন্মান্তর ধরে চলতে থাকে, তেমনি দেশের ধারাবাহিকতাও জন্ম জন্মান্তর ধরে চলতে থাকে। আমাদের সমরাইচ্যচর্য বা সমরাদিত্য চরিত্র নামক গ্রন্থে দেশের উদাহরণ হিসেবে একটা খুব ভালো কাহিনী আছে। সেটা হচ্ছে গুণসেন ও অগ্নিশর্মার কাহিনী। তো অগ্নিশর্মা ছিলেন সাধক এবং গুণসেন ছিলেন রাজা। ছোটবেলা থেকেই এরা দুজনে বন্ধু ছিলেন, এদের মধ্যে অত্যন্ত বন্ধুত্ব ছিল। তো গুণসেন রাজাকে সাধক ছিলেন তো অগ্নিশর্মা সাধক, তিনি তপস্যার পারনার জন্যে তিনবার তাকে নিমন্ত্রণ করেছিলেন। প্রথমবার নিমন্ত্রণ করলেন যে আজকে আগামীকাল আমার পারনা আছে, তাহলে বন্ধু তুমি এসো, কিন্তু রাজা রাজকার্যের কারণে ভুলে গেলেন। তো দ্বিতীয়বার পারনার সময় তখনও নিমন্ত্রণ করলেন বন্ধুকে, কিন্তু রাজা যথারীতি তার রাজকার্যের ব্যস্ততার কারণে ভুলে গেলেন ওই পারনায় যেতে। তৃতীয়বারও যখন রাজা ভুলে গেলেন, তখন অগ্নিশর্মা আর ওই দুঃখটা সহ্য করতে পারল না, যে আমার ছোটোবেলার মিত্র, সে আমার কথাটাই মনে তার পড়ছে না, সব কিছু মনে পড়ছে। ফলে অগ্নিশর্মা দুঃখিত হয়ে ফিরে যেতেন, কিন্তু এইবার তৃতীয়বার যখন এরকম হলো, তখন তার ফলে অগ্নিশর্মা ক্রুদ্ধ হয়ে দেশের বদ্ধমূল গাঁথনি নিজের মনে বেঁধে নিয়ে গুণসেনকে হত্যা করার সিদ্ধান্ত নিল। এবং এই যে আত্মার সঙ্গে দেশ যে বন্ধন হয়ে গেল, এর ফলে অগ্নিশর্মার আত্মা গুণসেন রাজার আত্মাকে 9 জন্ম পর্যন্ত কখনো মা, কখনো বোন, কখনো স্ত্রী ও কখনো ছোট ভাই হিসেবে জন্ম নিয়ে তাকে হত্যা করে। এবং হত্যা মানে হিংসা, তো সেই হিংসার পাপ, তার ফলটা বহু জন্ম পর্যন্ত
তাকে ভোগ করতে হয় এবং দুঃখজনক অবস্থার মধ্য দিয়ে ব্যতীত করতে হয়। এই দেশটা কাদের মধ্যে হওয়া উচিত, মানে হওয়া তো উচিতই নয়, কিন্তু কাদের মধ্যে দেখতে পাওয়াটা স্বাভাবিক। সাধারণত যারা কারো ক্ষতি করে তাদের প্রতি ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তির মনে দেশ জন্মায়। কেউ যদি আমার ক্ষতি করে তাহলে যে ক্ষতি করলো তার প্রতি আমার মনের মধ্যে বিদ্বেষ জন্মানো স্বাভাবিক। কিন্তু আমি যদি জ্ঞানী হই আমার মনের মধ্যে বিদ্বেষ জন্মাবে না। কিন্তু আমরা তো আর ততটা জ্ঞানী নই, ফলে স্বাভাবিকভাবেই আমাদের মনের মধ্যে দেশ জন্মায়। এটা জন্মাতে পারে, অস্বাভাবিক নয়, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে এই দেশ আমার মনের মধ্যে স্থায়ী না হয়। কিন্তু কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই সহজাত দেশ বা বৈরিতা থাকে, যেমন বিড়াল এবং ইঁদুর। বিড়ালের পেট ভর্তি থাকলেও সে ইঁদুর দেখলেই দৌড়াবে। আরে বাবা, তোমার তো পেট ভর্তি আছে, তাহলে তুমি তার পিছনে দৌড়াচ্ছ কেন? এটার একমাত্র কারণ হচ্ছে দেশ। সাপ এবং নেউল, সাপ নেউলের ক্ষতি করে না, কিন্তু নেউল সাপকে দেখলেই হামলা করে এবং অধিকাংশ সময় তাকে মেরে ফেলে। এটা হচ্ছে সহজাত দেশ। এদের মুক্তি হওয়া, এদের আত্মার মুক্তি হওয়া কিন্তু অনেক কঠিন। এরা কবে যে মানব জন্ম পাবে, আর মানব জন্ম পেয়েও একটা অনুকূল পরিস্থিতি পাবে সাধনার তপস্যার, সেটা কিন্তু বলা যাবে না। কারণ এদের মধ্যে সহজাত দেশ রয়ে গেছে, জন্মের সঙ্গে সঙ্গে এই দেশ তারা নিয়েই জন্মায়। এরপরে হচ্ছে যেটা পরবর্তী পাপস্থান, সেটা হচ্ছে কলহ। তো ছবিটা দেখেই বুঝতে পারছি কলহ মানে কি। কলহ মানে হচ্ছে বাদ বিবাদ, ঝগড়া, মারামারি, এই সবগুলোকে কলহ বলা হয়। আর কলহের কারণটা হচ্ছে ক্রোধ। কারো কোনো কাজে আমি ক্রুদ্ধ হয়ে গেলাম, তার সঙ্গে ঝগড়া করতে লেগে পড়লাম। তো ক্রোধ যখন বাদ বিবাদের রূপ নেয় তখন তাকে কলহ বলা হয়। যেমন জ্বালানি দিলে আগুন কমার পরিবর্তে জ্বলে ওঠে, তেমনি ক্রোধের ফলে কথাবার্তায় উত্তেজনা বাড়ে এবং তার ফলে কলহ হয়, হাতাহাতি, মারামারি, রক্তক্ষরণ, এমনকি হত্যা পর্যন্ত হতে পারে। এগুলোই হচ্ছে কলহের পরিণাম। কলহের কারণে প্রাণী বহু জন্মের জন্য দুঃসহ দুর্ভাগ্যের মধ্যে পড়ে। এক তো আমাদের আত্মা মলিন হয়। আমাদের কাজটাই হচ্ছে আত্মা থেকে কর্মরজগুলোকে ঝেড়ে ফেলে আত্মাকে পরমাত্মায় রূপান্তরিত করা। কিন্তু কলহ করলে সেই কর্মরজ ঝরবে কি, আরও বেশি করে কর্মরজ আমার আত্মায় লিপ্ত হয়, তার ফলে আত্মার মালিন্য বাড়ে। কলহ করলে সম্মান নষ্ট হয়। আপনারা দেখবেন যেসব লোকেরা কলহ পরায়ণ তাদেরকে মানুষ সম্মান করে না। পরিবেশ পর্যন্ত দূষিত হয়, ধর্ম নষ্ট হয় এবং পাপ বিস্তার লাভ করে। এটা হচ্ছে কলহের দুষ্পরিণাম। এরপর হচ্ছে অভ্যাখ্যান। এটাও একটা পাপ স্থান। অভ্যাখ্যান মানে কি? অন্যের বিরুদ্ধে মিথ্যা কলঙ্ক আরোপ করাকে অভ্যাখ্যান বলা হয়। কোনো দোষ বা খারাপ কিছু না থাকা সত্ত্বেও কাউকে খারাপ বলা, এটাই অভ্যাখ্যান। আমরা অনেক সময় নিজেদের স্বার্থ পূরণের জন্যে অন্যের নামে মিথ্যা অপবাদ দিই, অন্যের নামে মিথ্যা অভিযোগ করি, এটাকেই বলা হয় অভ্যাখ্যান। এটা বিশেষত দেখা যায় কি, কোথাও যদি মারপিট হয় এবং থানা পুলিশ হয়, তখন দেখা যায় যে থানায় যে এফআইআর বা জিডি করছে, তো তাতে প্রচুর মিথ্যা কথা লেখা থাকে যে এভাবে এভাবে এই করেছে ওই করেছে, মানে কারো বিরুদ্ধে অনর্থক নিন্দা। আবার কাউন্টার এফআইআর যদি কেউ করতে চায়, সেখানে সে আবার ওর বিরুদ্ধে যা লেখে তার সঙ্গে অনেক কিছু বাড়তি যোগ করে দেয়। অর্থাৎ যে তার মধ্যে যেটা নেই, যে দোষটা সে করেনি, সেটাও তার উপরে আরোপ করা। এই যে মিথ্যা কলঙ্ক আরোপ করা, এটাকে অভ্যাখ্যান বলা হয়। আমার দোষ নেই অথচ আমার বিরুদ্ধে আপনি সমালোচনা করছেন, এটাই অভ্যাখ্যান। এরপরে আছে পৈশূন্য। পৈশূন্যটা কী জিনিস? পৈশূন্য এই যে আমরা দেখতে পাচ্ছি, ছবিটা যদি দেখি যে একজন একটু দূরে দাঁড়িয়ে আছে আর তিনজনে মিলে কিছু একটা কথাবার্তা বলছে, এর মধ্যে আবার
দুজন পরস্পরের মধ্যে ফিসফিস করে কথা বলছে, আরেকজন ব্যাপারটা এনজয় করছে। তো এটা হচ্ছে পৈশূন্য। তাহলে পৈশূন্য বলতে কি বোঝায়? একদম পাতি বাংলায় যাকে বলা হয় চুগলি করা, অসৎ উদ্দেশ্যে একের কথা অন্যের কাছে পৌঁছে দেয়া, ওদের মধ্যে লড়াই লাগিয়ে দাও, তাহলে এর সম্বন্ধে ওর কাছে উল্টোপাল্টা কথা বলা, দুই ব্যক্তিকে ঝগড়াতে উস্কানি দেওয়া, পরস্পরের মধ্যে বিবাদ সৃষ্টি করা, এগুলোই হচ্ছে পৈশূন্যের বিভিন্ন রূপ। পৈশূন্যের প্রবণতা হলো ধূর্ত প্রকৃতির, মানে ধূর্তামি ছাড়া পৈশূন্য হবে না। আর এই পৈশূন্যের আনন্দ হচ্ছে আসল আনন্দ। যেই পৈশূন্যটা করে সে কি আনন্দটা উপভোগ করে, তার আসল আনন্দ থাকে অন্যের গোপন বিষয় ফাঁস করায়। দেখো কীরকম, লোকটাকে ফাঁসিয়ে দিলাম, কেউ জানতো না, আমি সবাইকে জানিয়ে দিলাম। আবার আরেকটা আনন্দ উপভোগ করে, সেটা হচ্ছে ওদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলাম, ওরা ঝগড়া করতে লেগে গেল আর আমি আনন্দের নখ বাজাতে লাগলাম। তো এরা এই সব যারা ধূর্ত প্রকৃতির মানুষ, এরা সামনে চুপ থাকে বা মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু পিছনে ও মশার মতো ফিসফিস ফিসফিস করে কথা বলতেই থাকে। এর পরের যেটা, সেটা হচ্ছে রতি অরতি। এটাও একটা পাপ স্থান। রতি অরতি, ওই রাগ দেশ যেমন জোড়ায় জোড়ায় উচ্চারণ হয়, সেই রকম রতি এবং অরতি এটাও জোড়ায় জোড়ায় উচ্চারণ হয়। রতি কাকে বলবো না, অসংযমে আগ্রহ, এটা হচ্ছে রতি। আর সংযমে অনাগ্রহ, এটা হচ্ছে অরতি। তাহলে একসাথে বলা হচ্ছে সংযমে আগ্রহ না থাকা এবং অসংযমে আগ্রহ থাকা, এটাকেই বলা হয় রতি অরতি। রতি হলো প্রিয় সংযোগে আনন্দ অনুভব করা, আর অরতি হলো অপ্রিয় সংযোগে অনাগ্রহ প্রকাশ করা। শরীর ও মনের প্রিয় বিষয়ের প্রতি আকর্ষণ, মোহ বা আসক্তি এবং বারবার তা অর্জনের বা ভোগ করার ইচ্ছাই হলো রতি। আর অপরদিকে অপ্রিয় বা প্রতিকূল বা অনুচিত বিষয়ে অশান্তি, ঘৃণা, বিরক্তি, অনাগ্রহ, এটাকেই বলা হচ্ছে অরতি। তো রতি আর অরতি একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। কোনো এক বস্তুতে যদি আমার রতি থাকে, তাহলে তার বিপরীত বস্তুতে অরতি থাকবেই। অর্থাৎ কোনো বস্তুর প্রতি রাগ থাকলে তার উল্টো বস্তুর প্রতি আমার দ্বেষ থাকবেই। অধর্মে যদি আমার রতি থাকে, ধর্মে আমার অরতি থাকবেই। আবার অধর্মে যদি আমার অরতি থাকে, তাহলে ধর্মে আমার রতি থাকবেই। তো এরা জোড়ায় জোড়ায় থাকে, তার জন্যে এই দুটোকে একই পাপস্থান হিসেবে গণ্য করা হয়েছে। এর পরের যেটা পাপস্থান, সেটা হচ্ছে পরপরিবাদ। পরপরিবাদটা কী জিনিস? অন্যের নিন্দা করা, কুৎসা করা, এটাকেই বলা হচ্ছে পরপরিবাদ। তারপরে আসছে মায়া মৃষাবাদ। দেখুন, আমরা 18 পাপস্থানের মধ্যে মায়া একটা পাপস্থান পেয়েছি, আর মৃষাবাদ সেটাকে তো আমরা দ্বিতীয় পাপস্থান হিসেবেই পড়েছি। তাহলে দুটোই পাপস্থান। এইবার দুটো যখন মিলছে, তখন এটাকে বলা হচ্ছে মায়া মৃষাবাদ। তাহলে কপটভাবে মিথ্যা কথা বলা, সেটা হচ্ছে মায়া মৃষাবাদ। এক হচ্ছে মৃষাবাদ নিজেই পাপ, তারপরে মায়া নামক পাপ অর্থাৎ কপটতা তার সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে কী হবে? এক তিতোর সঙ্গে আরেক তিতো যোগ করলে যেমন আরও কটু তিক্ত হয়ে ওঠে, নিম আর করলার মতো, সেই রকম মৃষাবাদের সঙ্গে যদি মায়া যুক্ত হয়, তাহলে ওই করলা এবং নিমের যুগলবন্দির মতোই সে পাপ আরও ঘোর হয়ে ওঠে। ছদ্মবেশে বেশ বদল করে রূপ বদলে মানুষকে ঠকানো, প্রতারণা, বিশ্বাসঘাতকতা ইত্যাদি সবই মায়া মৃষাবাদের অন্তর্গত। এরপর আমরা যেটা জানব, সেটা হচ্ছে মিথ্যার্থ দর্শন শল্য। তো মিথ্যার্থ দর্শন শল্য ব্যাপারটা কি? শল্য মানে কিন্তু সরু ছুঁচালো কোনো কিছু, আমরা এটাকে কাঁটা বলতে পারি। তো মিথ্যার্থ দর্শন নামক যে কাঁটা, এটা একটা পাপস্থান। তো মিথ্যাত্বী মনোভাব, যেমন কুগুরু, কুধর্ম, কুদেব, কুশাস্ত্র ইত্যাদি গ্রহণ করা, অনুসরণ করা, এটাই হচ্ছে মিথ্যাত্ব দর্শন শল্য। দেহকে আত্মারূপে মানা,
স্বভাবকে বিভাব এবং বিভাবকে স্বভাবরূপে গণ্য করা, এগুলোই মিথ্যা দর্শন। আর সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা দর্শন। আর মিথ্যা দর্শন আমাদের জীবনের সর্বপ্রকার অনিষ্টের মূল কারণ। যেহেতু এটি কাঁটার মতো যন্ত্রণা দেয়, শল্যের মতো যন্ত্রণা দেয়, তাই একে মিথ্যা দর্শন শল্য বলা হয়। তো এই যে 18টা পাপ স্থান আলোচনা করলাম, আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা পাপের মধ্যেই একটা পাপের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আমরা অন্য পাপের মধ্যেও দেখতে পাই। মূল পাপ কিন্তু 5টা, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রাণাতিপাত, তারপরে হচ্ছে মৃষাবাদ, তারপরে চৌর্যবৃত্তি মানে অদত্তাদান, আর মৈথুন পরিগ্রহ। এই 5টা পাপের মধ্যেই আপনি দেখবেন এই বাদবাকি যে 13টা পাপ, 13 প্রকার পাপ, এই 13 প্রকার পাপ লুকিয়ে আছে। তো যাই হোক, 18 প্রকার যে পাপ স্থান বলা হয়েছে শাস্ত্রে, তো এই 18 প্রকার কাজের মাধ্যমে প্রাণীর উপর 82 প্রকারের অশুভ কর্ম বন্ধ হয়। প্রাণীর উপর মানে প্রাণীর আত্মার সাথে। এই যে 82 প্রকার অশুভ কর্ম বন্ধ, এর বিস্তারিত চর্চা আমরা যথাসময়ে করব। পাপের ফল কি? এ তো ইহজীবনেই আমরা এর ফল ভোগ করি, পরলোকে তো করতেই হয়। পাপের ফলে জীব দুঃখ ভোগ করে। সেই দুঃখ কখনো হয় শারীরিক, কখনো বা মানসিক, কখনো দ্রব্যগত, কখনো ভাবগত। এই ফল আমাকে ভোগ করতেই হবে। অনেক সময় পাপের ফল তাৎক্ষণিকভাবে দেখা যায় না। আমরা দেখতে পাচ্ছি একটা লোক সারা জীবন অন্যায় করে সে কোটিপতি হয়েছে, বেশ সুখে শান্তিতে আছে। না, সে সুখে শান্তিতে নেই, আমাদের চোখে পড়ছে না। কিন্তু কিছুদিনের মধ্যেই আমাদের চোখে পড়বে। ভবিষ্যতে নানা রূপে তাকে প্রকাশিত হতে দেখব। তার হাই ব্লাড প্রেশার, হাই সুগার, কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও ডাক্তারের কথা অনুযায়ী দিনের শেষে একটি পোড়া রুটি, এটা জীবন? এটা সুখ? তার জীবনে নানা রকম রেস্ট্রিকশন শুধুমাত্র বেঁচে থাকার জন্যে। ফলে যারা অন্যায় করে, যারা পাপ করে, তাদের পরলোকে তো ফল ভোগ করতেই হয়। ইহলোকেও তাদেরকে ভোগ করতে দেখা যায়। খুব সাম্প্রতিককালেই আমি যেটা দেখেছি, যে যারা সাঁইবাড়ি সেই নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে মানুষ বিশ্বাস করে, তো তাদের একজনকে আমি দেখেছি যে কিভাবে মৃত্যুর আগে মানে কি দুরবস্থার মধ্যে সে রয়েছে, যে দেখলেই কান্না পায়। এরকম অনেক অত্যাচারী লোককে, অনেক অসৎ ব্যক্তিকে আমরা কিন্তু এই ইহলোকেই তাদের পাপের ফল ভোগ করতে দেখেছি। কিন্তু ইহলোকে তো পাপের ফল ভোগ করলো, এরপরও যেটা রয়ে গেল সেটা তাকে পরলোকে ভোগ করতে হবে। হয় সে নরকে যাবে, অনন্ত যন্ত্রণা ভোগ করবে, আর নইলে তাকে তির্যঞ্চ যোনিতে জন্ম নিতে হবে। তো পাপ থেকে তাহলে মুক্তির উপায় কি? প্রথম কথা হচ্ছে, পাপ থেকে মুক্তির উপায় এই সমস্ত কাজগুলো আমরা করব না। আর এই করব না, এইটা তখনই মনের মধ্যে দৃঢ় হবে যদি আমার মধ্যে ত্রিরত্ন থাকে, রত্নত্রয় থাকে। সেটা হচ্ছে সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চারিত্র। এই জৈন ধর্মের এই যে রত্নত্রয়, এই রত্নত্রয়ই একমাত্র আমাদেরকে পাপের হাত থেকে বাঁচাতে পারে। এই 3টি রত্নের আশ্রয়ে জীব পাপ থেকে মুক্ত হতে পারে এবং পুণ্যের পথে অগ্রসর হয়। আর আমাদেরকে এর সঙ্গে সঙ্গে কী করতে হবে? হিংসা, মিথ্যা, চুরি, কুসঙ্গ এবং ভোগাসক্তি থেকে বিরত থাকতে হবে, সংযম পালন করতে হবে, পরোপকার করতে হবে, তপস্যা করতে হবে। তপস্যা মানে বনে গিয়ে তপস্যা নয়। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্যও 12 প্রকারের তপস্যা কিন্তু প্রেসক্রাইব করা আছে, আমরা সেগুলো করতে পারি, যেগুলো অত্যন্ত সহজ। সেই সঙ্গে সঙ্গে সম্যক জ্ঞান অর্জন করতে হবে, ধর্ম শ্রবণ করতে হবে। যারা জ্ঞানী ব্যক্তি তাদের সঙ্গে থাকতে হবে, তাদের সঙ্গ লাভ করা, এবং শুদ্ধ ভক্তি, আর তার সঙ্গে সঙ্গে প্রতিদিন আত্মবিশ্লেষণ। আজকে আমি কোনো খারাপ কাজ করিনি তো? তো এইভাবে আমরা পাপ থেকে বাঁচতে পারব।
সব মিলিয়ে আমরা বলতে পারি জৈন দর্শন অনুযায়ী পাপ এমন একটি উপাদান যা আত্মার কল্যাণে বাধা বা অন্তরায় সৃষ্টি করে। পাপের উৎস, পাপের ভাব, পাপের বর্গীকরণ এবং পাপের ফল বোঝা এটা হচ্ছে আত্মমুক্তির পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম না যে তত্ত্ব তিন প্রকার, জ্ঞেয়, হেয় এবং উপাদেয়। তো এই পাপ তত্ত্ব কিন্তু জ্ঞেয় তত্ত্ব, মানে সবই জ্ঞেয় তত্ত্ব। আগে জানতে হবে, তো জানলে পরে তবে আমি বুঝতে পারবো যে এটা হেয় না উপাদেয়। তো তাহলে যথার্থভাবে যদি আমরা সেটা জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এই কর্মগুলো হেয় অর্থাৎ পরিত্যাজ্য। তার জন্যে যথাযথ উপায়ে সেগুলোকে পরিহার করা দরকার। আজকে এই পর্যন্তই। এর পরের দিন পাপ স্থানের পর আমরা যেটা চর্চা করব সেটা হচ্ছে আরেকজন আমাদের তীর্থঙ্কর ভগবান, তার জীবনচরিত আমরা আলোচনা করব। সঙ্গে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এটা তো সবাই প্রথমেই বলেন, আমি শেষে বলছি। সবাই ভালো থাকুন। জয় জিনেন্দ্র।